মুগড়িতে মুগড়িতে সাপ পাপ সবাই দেখছে, হ্যাঁ ঘোর গেলেও পড়ে, কিন্তু কুকুর বাচ্চা এই প্রথম। দুটো পা ধরে টেনে না বাবু। হ্যাঁ হ্যাঁ, মুগড়িতে সাপ দেখেছো তো, কুকুর বাচ্চা দেখে যাও এই প্রথম। সাপ বিড়াল সব দেখা যায়, কিন্তু এই কুকুর বাচ্চা প্রথম। টান টান, পা ধরে টেনে নাও ওর, আর টানো আস্তে। হ্যাঁ কামড়ে দেবে, দুটো পা একসাথে টানতে হবে, নাহলে কামড়ে দেবে। পুরো ঘটনাটা আপনাদেরকে বলি, ঠিক আছে। সমুদ্রপাড় থেকে ঘোষখালি যাওয়ার যে ফাঁকা মাঠে কোটরার উপর দিয়ে রাস্তা আছে, ঠিক আছে, রাস্তার ফাঁকা মাঠে দুটো কুকুর বাচ্চাকে কেউ ছেড়ে যায়। তার মধ্যে একটি কুকুর বাচ্চা এই মুগড়ির মধ্যে জলে পড়ে যায় এবং সাঁতার কাটতে কাটতে মুগড়ির মধ্যে ঢুকে যায়। বেশ কিছুক্ষণ জলের মধ্যে থাকার পরে একটি বাচ্চা ওখান থেকে যাচ্ছিল। সে কিন্তু এই বাচ্চাটিকে দেখে, আর এর বাড়ির যে মুগড়ির যে ওনারকে ডেকেছে, এবং বাচ্চাটা নিজেই দেখো মুগড়িতে নামে, জলে নেমে মুগড়িটা তোলে, আর তারপরে সবাই মিলে বাচ্চাটাকে বের করে। আর আমি ওখান থেকে যাচ্ছিলাম, তাই দাঁড়িয়ে ভিডিও করলাম। তার কারণটা এটাই, ভিডিওটা করেছি তার কারণ, অনেকেই আছে যাদের এলাকায় কুকুর বাচ্চা থাকে রাস্তার মাঝখানে ছেড়ে যাওয়া। আমি সবাইকে বলবো এইভাবে রাস্তার মাঝখানে ছেড়ে যাও না, কারণ এরা খেতে পাবে না। এই ফাঁকা মাঠে কোনো খাবার নেই, কোনো কিচ্ছুই নেই। আর একটি কাকিমা বেশ সুন্দরভাবে কুকুর বাচ্চাটাকে বার করলো, এবং বার করে আবার ওর নিজের যেখানে একটা ছোট্ট ঘর করে দিয়েছে কেউ, সেইখানে রেখে দেয়। অবশ্যই বলবো, আর যারা রেস্কিউ করো তাদেরকে বলবো, এই কুকুর বাচ্চা দুটোকে যদি রেস্কিউ করে অন্য কোথাও ছাড়া যায় তাহলে অনেক ভালো হয়, কারণ এরা ফাঁকা মাঠের মধ্যেই আছে, এরা কিছু খেতে পাবে না। এটা এই আশা নিয়ে আমি বলছি, তোমরা যারা রেস্কিউ করো তাদেরকে অবশ্যই বলবো এই কুকুর বাচ্চাটিকে এই ঘর থেকে নিয়ে যাও। আর এটা কোটরার ঠিক পেরোবে ফাঁকা মাঠ, 2 থেকে 3টে টার্নিং পেরোনোর পরেই প্রথম যে ক্যালভেটটা পড়বে, সেই ক্যালভেটের আগেই দেখবে এরকম ঘরের মধ্যে আছে, আর ওরা রাস্তার মধ্যেই আছে। কুকুর দুটো দেখতে খুবই সুন্দর, বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর। তারপরেও বলছি, তোমরা রাস্তায় কেউ ছেড়ে যাও না এইভাবে। মা বাবা থেকে আলাদা করেছো ঠিক আছে, কিন্তু এইভাবে রাস্তার মধ্যে নয়, কোনো এলাকায় ছেড়ে দাও, আর যেখানে ওরা খেয়ে বেঁচে থাকতে পারবে। এখানে কিন্তু কোনো খাবার নেই, ফাঁকা মাঠে না খাবার না জল, ঝড় বৃষ্টি রোদ সব কিছু এদেরকে সহ্য করতে হবে। আর এমনকি হিংস্র পশু, আরও অনেক কিছু আছে, এরা কুকুর আছে, শেয়াল আছে, ভাম আছে, এদেরকে মেরে দেবে। এর থেকে বেটার হবে কোনো লোকালয়ে ছেড়ে দাও।